হাদির আয়ের উৎস নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। হাদি যে ধরনের শব্দ চয়ন করে সেটা নিয়ে আমিও প্রতিবাদ জানিয়েছিলাম। তার মানে কি এই যে হাদি গণঅভ্যুত্থানে যে অংশগ্রহণ করেছে, তার যে ভূমিকা, তার যে কৃতিত্ব, তার যে অবদান, সেটাকে অস্বীকার করব বা সেটাকে অসম্মান করব? একজন পলিটিশিয়ান আরেকজন পলিটিশিয়ানের সমালোচনা করবে রাজনীতির মাঠে, এটাই স্বাভাবিক। একটি দলের সাথে আরেকটি দলের মতের মিল থাকবে না, তারা ভিন্ন আদর্শের হবে, এটাই স্বাভাবিক। তার মানে কি এই যে হত্যাযজ্ঞ চালাতে হবে? কারা হস্টাল হয়ে গেল? কাদের মাথায় এত খারাপ হয়ে গেল যে তফসিল ঘোষণার পরে যে ও আচ্ছা, বাংলাদেশে তো নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন হবে, এটা কনফার্ম। কারা এটা শোনার পরে তাদের আত্মা শুকিয়ে গেল? কারা হাদিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়? কারা হাদিকে কেন্দ্র করে রাজনীতি করতে চায়? কাদের লাভ আছে হাদিকে হত্যা করলে? কারা বাংলাদেশে নির্বাচন চায় না? কারা নির্বাচন বানচাল করতে চায়? বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, আমার মনে হয় না তাদের মধ্যে কেউ এটার সাথে সম্পৃক্ত। বিদেশে ভবিষ্যৎ প্ল্যান করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে চরম চক্রান্ত করা হচ্ছে, বাংলাদেশকে এইভাবে অস্থিতিশীল করতে হয়। আমরা সবাই টার্গেটেড। আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, প্রথম সারিতে ছিলাম, আমরা আমাদের কথা যারা মানুষ শোনে, যাদেরকে মানুষ 2-4 জন চেনে, এরা সবাই আমরা টার্গেটেড। আমাদেরকে খুন করে কাদের লাভ? কারা চায় না আমরা বাংলাদেশে বেঁচে থাকি? কারা চায় না বাংলাদেশের যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবটা সার্থক হোক? কারা চায় না এই বাংলাদেশটা শান্তিতে থাকুক? কারা শুধু ক্ষমতায় বসতে চায়? কারা বাংলাদেশ চায় না পাকিস্তানে রূপান্তরিত করতে চায়? তাদের লাভ। এটা ওয়েল প্ল্যানেড। প্লিজ ফাইন্ড আউট উইজ দ্য ব্লাডি মার্ডারার। এদেরকে ফাইন্ড আউট করেন এবং লিস্টটা বের করেন। হাদির পরে কার নাম, তারপরে কার নাম, তারপরে কার নাম, এটা বের করতে হবে। এই হত্যাযজ্ঞ যে শুরু হয়েছে এটা থামবে না। পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র আসা শুরু হয়েছে। কারা দিচ্ছে অস্ত্র সাপ্লাই? কাদের কাছে পৌঁছাচ্ছে এই অস্ত্রগুলো? এই অস্ত্র দিয়ে কি করা হবে? কি এমন হতে যাচ্ছে বাংলাদেশে যে পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র আসছে?